আজকে আপনি সৌদি আরবে গেলেও বুঝতে পারবেন যে সেকুলারিজম কিভাবে সৌদি আরবকে ভিতর থেকে সৌদি আরবের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আজ থেকে 5 বছর 10 বছর আগে সৌদি আরবের সকল জায়গায় নারীর ক্ষমতায়ন এরকম কোনো বক্তব্য ছিল না। এখন যাবেন বিমানবন্দরে নারী, রিসিপশনে নারী, তারপরে শপিং মলে নারী, মেডিকেলে নারী, এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে তারা নারীর পোস্টিং করেনি। সৌদি আরবের মতো দেশে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে খোখলা করে দেওয়া হচ্ছে এটা কল্পনা করতে পারবেন না। ফলে কি দাঁড়িয়েছে? অধিকার 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 বলতে বলতে এটা দাঁড়িয়েছে যে স্বামীর আনুগত্য করা নাকি গোলামি, আর বসের বিছানায় যাওয়া হচ্ছে অধিকার। নাউজুবিল্লাহ। এই হলো সারমর্ম। তাহলে স্বামীর যে আনুগত্য করবে এটা ইসলাম দেখিয়েছিল সম্মান সূচক, মর্যাদা সূচক, কাড়াকাড়ি মারামারি সূচক নয়। সেখানে একজন মা এবং বোনকে স্বামীর আনুগত্যের এই সম্মানের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক থেকে বের হয়ে বসের অধীনস্থ হয়ে বসের মনতুষ্টির জন্য তার বিছানায় যাওয়া পর্যন্তকে নারীর অধিকার বানিয়ে দিয়েছে। এর চাইতে নিকৃষ্ট পণ্যদ্রব্য পৃথিবীতে আর কি হতে পারে বলে? এর চেয়ে নিকৃষ্ট পণ্যদ্রব্য কিছু হতে পারে না। আপনি গাড়ি বিক্রি করবেন, গাড়ির শোরুমে মহিলা কেন দাঁড়িয়ে আছে? রিসিপশনে মহিলা কেন দাঁড়িয়ে আছে? ছেলে মানুষ কি রিসিপশনের দায়িত্ব পালন করতে পারে না? একান্তই যেই কাজগুলো মেয়েদের সাথে খাস সেই কাজগুলো ব্যতীত বিমানে যাবেন, বিমানবালা কেন নারী? অ্যাডভার্টাইজ অন করবেন, ছেলেদের পোশাকেরও যদি অ্যাডভার্টাইজ হয় তবুও দেখবেন সেখানে নারী। ছেলেরা গ্রহণ করবে এরকম যদি খাবারও হয় তবুও দেখবেন সেখানে নারী। ছেলেরা ব্যবহার করবে এরকম যদি পণ্য হয় তবুও তার অ্যাডভার্টাইজে দেখবেন, অ্যাডে দেখবেন সেখানে নারী। এখানে কি হয়? এখানে নারী তার চেহারাকে বিক্রি করে। তাহলে এই চেহারা বিক্রি করা কি পণ্যদ্রব্য বানানো নয়? এটা পণ্যদ্রব্য বানানো। নিজের চেহারাকে সম্মানের জায়গা থেকে নামাতে 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 নিজের মর্যাদাকে বিক্রিযোগ্য মর্যাদায় পরিণত করেছে। অথচ মা এবং বোনদের জন্মগত একটা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পাঠিয়েছিলেন। আজ তারা সেই দায়িত্বের সাথে, ওই আমানতের সাথে খেয়ানত করতেছে নির্দ্বিধায়, বেপরোয়াভাবে ওই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করতেছে। আজ যদি মেয়েরা বলে, মা এবং বোনেরা বলে যে আমরা এই দায়িত্বে দায়িত্বশীল নই, তাহলে সন্তান নেওয়া বন্ধ, সন্তান জন্ম দিতে হবে না। আজ থেকে যদি মা এবং বোনেরা যারা নারীবাদী তারা যদি মনে করে সন্তান নিব না, সন্তান নেওয়া বন্ধ, এটাই মেয়েদের অধিকার, তাহলে 50 বছর পর পৃথিবীতে আর মানুষ পাওয়া যাবে না। মানুষ নাই, পৃথিবী শেষ। আর যদি পৃথিবী চালু রাখতে হয় সন্তান নিতে হবে। যদি সন্তান নিতে হয় তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা, কেননা তাদের ছাড়া অন্য কারো মাধ্যমে পৃথিবীতে সন্তান আসার ব্যবস্থা আল্লাহ করেননি। তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে যে তাদের মাধ্যমেই পৃথিবীতে সন্তান আসবে এবং সেই সন্তানকে 2.5 বছর দুধ পান করিয়ে কোলে পিঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে লালন পালন করবে তারা। এটা তাদের জন্মগত দায়িত্ব। এই দায়িত্বের খেয়ানত করে, এই দায়িত্বকে নষ্ট করে কেরিয়ার গঠন করার নাম কেরিয়ার নয়। এই দায়িত্বের আমানতের খেয়ানত করে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, সন্তানকে চাকর চাকরানির কাছে রেখে যায়। কেন? তাদের মাথায় বস্তুবাদী চিন্তা ভাবনা। তারা টাকার জন্য, বাপ টাকার জন্য প্রবাসে, মা টাকার জন্য গার্মেন্টসে, বাপ টাকার জন্য চাকরি করে, মা টাকার জন্য চাকরি করে, সন্তানের কোনো মূল্য এখানে নেই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর যদি ইসলামী সমাজ ব্যবস্থা বলেন তো পান্তা ভাত খেয়ে হলেও বাড়িতে থাকতে হবে মহিলা মানুষকে, আর পুরুষ মানুষ বাইরে কাজ করবে, যা উপার্জন করবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর ওই মাকে, সন্তানকে কেমনে ভালোভাবে লালন পালন করা যায়, আদব কায়দা, সেটা শিক্ষা দিতে হবে। আপনি কি বলবেন? বলবেন যদি তারা কাজ না করে তাহলে তো উন্নত শিক্ষা দিতে পারবে না। কোন শিক্ষা চান? এখানে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে শিক্ষা টাকার জন্য, আর ইসলাম শিখিয়েছে শিক্ষা মানুষ হওয়ার জন্য, শিক্ষা জান্নাতের জন্য। অনেক বড় পার্থক্য। যখন আপনার মাথায় আসবে শিখাবো তালিম বারায়ে নৌকরি, উর্দু বক্তব্য, উর্দু কথা, যে পড়াবো কেন? যেন চাকরি পায়। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার ধ্যান ধারণা। পড়াবো কেন? যেন মানুষ হতে পারে। পড়াবো কেন? যেন জান্নাতে যেতে পারে। সত্য মিথ্যার যে পার্থক্য, এই পার্থক্য চিনে যেন জান্নাতে যেতে পারে। এটা ইসলামী সমাজ ব্যবস্থা।
এই পড়ানোর জন্য, এই শিখানোর জন্য, মানুষ হওয়ানোর জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাও একটা আদর্শ। আপনি সন্তানকে সুশিক্ষা দিবেন বলে ঘুষ খান, সন্তানকে সুশিক্ষা দিবেন বলে সুদ খান, সন্তানকে সুশিক্ষা দিবেন বলে অন্যের ধন সম্পদ মেরে সন্তানকে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠান, তাহলে এই শিক্ষার কি মূল্য? এটা হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা। সম্মানিত উপস্থিতি, আমি কি বলছিলাম? ইসলামী সমাজ ব্যবস্থার সাথে বস্তুবাদী সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় যে জায়গায় পচন ধরেছে সেটা হচ্ছে নারীদের জায়গায়, মা এবং বোনদের জায়গায়। তাদের মাথায় অধিকার 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 বলতে বলতে তাদের সম্মানকে নষ্ট করে তাদেরকে পণ্যে পরিণত করা হয়েছে। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছেন, সম অধিকার নয় মর্যাদা চাই। মানে অধিকার নয়, কি চাই? মর্যাদা চাই। এর মধ্যে অনেক সম্মান এবং অনেক মর্যাদা আছে ইসলামী সমাজ ব্যবস্থায়। এখানে আরেকটি মজার কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যে আধুনিক বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের সমাজ ব্যবস্থাপনা এমন যে বাড়ির মেয়ে যদি চাকরি না করে, বাড়ির বউ যদি চাকরি না করে, আপনিও খেতে পাবেন না। এটা হলো তাদের সমাজ ব্যবস্থাপনা। আপনি যদি মনে করেন ইউরোপ আমেরিকা থেকে আপনাকে অনেক টাকা দান করে, এটা ভুল কথা। তাদের খেয়ে পরে কোনো মতে জীবন পার হয়, খেয়ে পরে জীবন পার হয় অনেক কষ্টে। তাও মেয়ে চাকরি না করলে, বউ চাকরি না করলে, ট্যাক্স টোকেন দিয়ে, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে জীবনযাপন করা অনেক কঠিন। তাহলে আপনাকে সহযোগিতা করে কিভাবে? ও তাদের টাকার মানের চেয়ে আমাদের টাকার মান বেশি, এই জন্য অল্প সহযোগিতায় আপনার এখানে বেশি মনে হয়। কিন্তু আপনার দেশের একজন ব্যবসায়ী যেমন 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত সহযোগিতা করতে পারবে, এই দেশ থেকে যারা ওই দেশে প্রবাসী হিসেবে আছে তারা আপনাকে 5,000, 10,000, $20,000, পাউন্ড সহযোগিতা করতে পারবে না। ওই সিস্টেমই নাই। সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে বাড়ির প্রত্যেক সদস্যকে চাকরি করতে হবে, কাজ করতে হবে, তাহলে খেতে পাবে। ইসলামী সমাজ ব্যবস্থা এই নিয়মে বিশ্বাস করে না। যে দায়িত্ব নিয়েছে, যে বিয়ে করেছে একমাত্র সে চাকরি করবে, সে কাজ করবে, তাতে পান্তা ভাত হলেও জীবন পার হতে হবে, তাতে কোনো মতে খেয়ে পরে দিন পার হলেও জীবন পার হতে হবে। বাড়ির মহিলা মানুষ বাইরে গিয়ে কাজ করবে, গার্মেন্টসে গিয়ে কাজ করবে, এটা ইসলামী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে না। এটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যখন ইখতিলাত বাইনা রিজাল ওয়ান নিসা, যখনই সমাজে নারী এবং পুরুষের মধ্যে ইখতিলাত হয়, অবৈধ সম্পর্ক বাড়ে, জেনা বাড়ে, পরকিয়া বাড়ে, বিবাহ নষ্ট হয়, তালাক বাড়ে, জারজ সন্তান বাড়ে, সমাজ ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ, পচে গলে দুর্গন্ধযুক্ত সমাজে পরিণত হয়ে যায়। ওই সমাজ আর বসবাসের উপযোগী হয় না এবং ওই সমাজে বসবাস করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কি। এবার আসেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি পার্থক্য। আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে আমাদের নিকটে সালাতের হিসাবের চাইতে আমার পকেটে যে টাকা ঢুকেছে এটার হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে কিয়ামতের মাঠে। টাকাকে আমরা গুরুত্ব দেই না, মনে করি যেখান থেকে পারলাম ইনকাম করলাম, যেখান থেকে পারলাম ব্যয় করলাম। এইটা ইসলাম বিশ্বাস করে না। ইসলামের টাকার সাথে একটা লয়ালিটি আছে, টাকার সাথে একটা লিগ্যালিটি আছে। কিয়ামতের মাঠে যে 5টা জিনিসের জবাব দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। হে আদম সন্তান, এই 4 আনা পয়সা কোথায় থেকে ইনকাম করেছো এবং এই 4 আনা পয়সা কোথায় ব্যয় করেছো, এটা কোথায় বুঝাতে হবে? আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বুঝাতে হবে। আর আমি বলেছি সালাত বুঝানোর চাইতে এটা কঠিন হবে। কেন কঠিন হবে? সালাত আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যদি ওই ইনকামের মধ্যে অন্যায়ভাবে ইনকাম থাকে, ব্যয়ের মধ্যে অন্যায়ভাবে ইনকাম থাকে, অমুককে মারো তোমাকে এত টাকা দিচ্ছি, অমুকের এটা করো তোমাকে এত টাকা দিচ্ছি, বা ধরেন কোনো একটা মেয়ের মোবাইলে কথা বলার জন্য ফ্ল্যাক্সি পাঠিয়েছেন, এই ফ্ল্যাক্সি পাঠানোর 50টা টাকা হিসাব বুঝানো সালাতের হিসাব বুঝানোর চাইতে কিয়ামতের মাঠে কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য ইসলামের টাকা খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য তখন জাকাতের কথা উল্লেখ করিনি। আমি বলেছি আমাদের কাছে ইসলাম মানে সালাত, আমাদের কাছে ইসলাম মানে রোজা, আমাদের কাছে ইসলাম মানে হজ, এই 3টে দিয়ে ইসলাম শেষ। ওই জন্য তখন জাকাতের কথা উল্লেখ করিনি, কেন জাকাত অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। তাহলে আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে টাকার
ইসলামী অর্থনীতির মূল ভিত্তিটা কোথায়? আগে আসেন টাকার ফজিলত দেখি। ইসলামে টাকার গুরুত্ব এবং ফজিলত কত কত বেশি। ইসলাম বৈরাগ্য ধর্ম নয়। অনেক যুবককে দেখবেন যে যখন দিনের পথে এসেছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন বৈরাগ্যের জীবন যাপন করতেছে। এই বৈরাগ্য জীবন যাপন ইসলাম পছন্দ করে না। ইসলামে টাকার অনেক অনেক গুরুত্ব আছে। একটা আয়াত দিয়ে শুরু করি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। দুইটা আমলের বিনিময়ে জান্নাত বিক্রি হবে। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি, সিয়ামের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি, অন্য ইবাদতের কথা বলতে গিয়ে জিকির আজকার তাসবিহ তাহলিলের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি। কি বলা হয়েছে? জান্নাত পাবে, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাত বিক্রি করা হবে এই বক্তব্য নাই। কেন এই বক্তব্য নাই? আপনারা যারা এখানে 5 ওয়াক্ত নামাজি আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত 1 ওয়াক্ত সালাতও বাদ যায়নি? বলতে পারবেন না। গেল 1 2। যদি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে থাকেন, তাহলে এটা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আপনার রুকু পরিপূর্ণ হয়েছে, আপনার সিজদা পরিপূর্ণ হয়েছে, আপনার অজু পরিপূর্ণ হয়েছে, আপনি সালাতের পূর্ণ নেকি পেয়েছেন? গ্যারেন্টি দিতে পারবেন না। অজু তাড়াহুড়া করে করেছেন, সিজদা তাড়াহুড়া করে দিয়েছেন, রুকু তাড়াহুড়া করে দিয়েছেন, 2 রাকাত সালাতে শুরুতে হয়তো আল্লাহর নিয়ত ছিল, তারপরে সারা দুনিয়া সারা পৃথিবীর চিন্তা আপনার মাথায় প্রবেশ করে গেছে, সালাতের আপনি পূর্ণ হক কোনোদিন আদায় করতে পারেননি। আর আদায় করা কঠিন, মানুষের পক্ষে সম্ভব নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কামালিয়াত পূর্ণাঙ্গতা দিয়ে সৃষ্টি করেননি। মানুষ অপূর্ণাঙ্গ, ইবাদত করলেও অপূর্ণাঙ্গ থাকবে। তাহলে সালাত দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি পাওয়া কঠিন আছে। কেননা সালাত একে তো ঠিক মতো আদায় করতে পারেননি, 2 আদায় করলে পূর্ণাঙ্গ হক আদায় করতে পারেননি, 3 যতক্ষণ আদায় করেছেন ততক্ষণ পূর্ণাঙ্গ ইখলাস ছিল, এই গ্যারেন্টি দিতে পারবেন না। তাহলে সব ইবাদতের অবস্থা একই। তাহলে একদিকে ইবাদতে অপূর্ণাঙ্গতা, তাহলে ইবাদত দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি দিবেন নাই। 20% হতে পারে, 25% হতে পারে, 30% হতে পারে, কিন্তু 100% আমি জান্নাতে যাব 5 ওয়াক্ত সালাত আমি আদায় করেছি, এটা বলা কঠিন। কেন 5 ওয়াক্ত সালাতের পূর্ণাঙ্গ হক সব আপনি আদায় করতে পারেননি। এটা আপনার দুর্বলতা। আল্লাহ এইভাবেই মানুষকে সৃষ্টি করেছে। 2, এর বিপরীতে আপনার অসংখ্য গুনাহ আছে। আর আল্লাহ মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কওম সৃষ্টি করতেন, কুল্লু বানি আদম খাত্তা, সকল আদম সন্তান গুনাহগার। তাহলে আমরা সবাই গুনাহগার। তাহলে একদিকে গুনাহ, একদিকে সালাতে অপূর্ণাঙ্গতা, বাঁচার রাস্তা কোথায়? কি দিয়ে জান্নাত বিক্রি হবে? জান্নাত 100% নিশ্চিত হবে কি দিয়ে? 2টা জিনিস দিয়ে জান্নাত 100% নিশ্চিত হওয়া সম্ভব। 1, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। কেউ যদি সঠিক নিয়তে সঠিক জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, তাহলে আর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতের যত অপূর্ণাঙ্গতা ছিল আর যত গুনাহ ছিল সব নাই, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। কেন? তখন জান্নাত বিক্রি হয়ে গেছে। তখন আর মাঝখানে কোনো কিন্তু নাই, কোনো বাট নাই, কোনো অপশন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, বিক্রি হয়ে গেছে। আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। আর এই ক্রয় বিক্রয়কে আল্লাহ নিজে ব্যবসা বলেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম। আমি কি বলবো না ওই ব্যবসার কথা, যেই ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে? ব্যবসা, দিস ইজ এ বিজনেস।